আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজারস্থ ইমাম খতিব এবং আলেম সমাজের একটি প্রতিনিধি দল আমরা এই লক্ষ্মীপুর অঞ্চলে এসেছি। তো দেখেন এই দিকের যে অবস্থা, আমরা এই জায়গায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পথ আমরা পায়ে হেঁটে এখানে এসেছি। পুরোটাই মাটির রাস্তা। আর এই এলাকার যে অবস্থা, এখানে কেউ ত্রাণ নিয়ে সহজে আসে না, কারণ এত ভিতরে মানুষ আসতে চায় না আর এত কষ্ট করেও আসে না। তো এই অঞ্চলগুলো আমরা আসলে এই অঞ্চলের সাথে আমরা পরিচিত না, তো এই অঞ্চল আমরা অতটা চিনিও না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে সার্বিক সর্বোচ্চ সহযোগিতা করেছেন যিনি, এই যে আমাদের পাশে হুজুর আছেন, জামিয়া আশরাফুল উলুম বত্তলি মাদ্রাসার হুজুর। তো হুজুর বিস্তারিত এই এলাকা সম্পর্কে বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বটতলী মাদ্রাসা থেকে উত্তর দিকে কালিয়া দিঘির পার বলে প্রায় 2 কিলোমিটার উত্তরে, যেখানে মাটির রাস্তা হওয়ার কারণে কোনো গাড়ি আসে না, ঠেলা গাড়িও আসে না, কোনো ত্রাণ নিয়েও এদিকে কেউ আসে না। এদিকের মানুষগুলা বড়ই অসহায়। আশেপাশে আপনারা ভিডিওতে দেখছেন এই বাড়িগুলো সবগুলা পানির নিচে, আমরাও পানিতে দাঁড়িয়ে আছি, আমাদের চতুর্পাশে পানি। এদিকে মাটির রাস্তা। আমরা বটতলী মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, ওনাকে রাহবার বানিয়ে আমরা এদিকে আসছি। হুজুরের আমাদের সাথে আছেন, হুজুর নিজে রাহবারি করে আমাদেরকে নিয়ে যাইতেছেন। তো আমরা এলাকার সাধারণ মুসল্লি যারা ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে হুজুরের নেতৃত্বে 2000 টাকা করে, এবং যারা আলেম ওলামা মুফতিয়ান ইকরাম আছেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদের জন্য আমরা আরেকটু বাড়িয়ে কিছু হাদিয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এটা ওনাদের ঘরে ঘরে পৌঁছে দিব। এখন আমরা আছি লক্ষ্মীপুর বটতলী মাদ্রাসার থেকে 2 কিলোমিটার উত্তরে করাইতলা গ্রাম ছেড়ে এখন শহীদপুরের দিকে আমরা ঢুকতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা কোথায় আছি পরিচয় পেলাম। তো দেখেন একটা জিনিস বলতে চাই, মানুষ আপনারা ভালোবেসে টাকা দেন, আমানতদারিতার সাথে দেন, সেই আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব। কিন্তু এখানে এসে এই যে হুজুর মুহতামিম সাহেব, হুজুর মুরব্বী মানুষ, কিন্তু হুজুর আমাদেরকে রাহবারি করে নিজে কষ্ট করে, মুরব্বী মানুষ দেখেন, এরপরও এইরকম পানির ভিতরে হুজুর আমাদেরকে নিজে নিয়ে আসছেন। মানুষের প্রতি ওলামা ইকরামের কি দরদ এবং ভালোবাসা, এটা না দেখলে বুঝবেন না। যেহেতু মুরব্বী হওয়া সত্ত্বেও হুজুর আমাদেরকে এই প্রত্যন্ত গ্রামে নিয়ে আসছে। তো দেখেন অনেকে দেখা যায় এই হাদিয়া দেওয়ার সময় ভিডিও করে, কিন্তু আমরা এই জিনিসটা করি না, কারণ সবাই দেখা যায় এই জিনিসটা পছন্দ করে না, অনেকে লজ্জাবোধ করে। এই কারণে আমরা জাস্ট আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য আমরা আলাদাভাবে ভিডিওটা করলাম, মানুষকে আমরা উঠাই নাই। তো দেখেন এই হলো আমাদের অবস্থা। তো এরপরও আমরা যতটুকু পেরেছি, আমরা সবার চাহিদা পূরণ করতে পারি নাই, এখানে অনেক প্রয়োজন, কিন্তু আমরা মাত্র কয়েকটা পরিবারকে দিতে পেরেছি আমাদের ফান্ড কম থাকার কারণে। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়াতে পারি, এবং আপনারাও আপনাদের অবস্থান থেকে যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন। সহমর্মিতার হাত, ভালোবাসার হাত আমরা সকলেই যেন এই মানুষগুলোর পাশে বাড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্গ সমস্যা, আমরা আল্লাহ দিলে নগদুয়া ঘরের ভিতরে আছি, কিন্তু খাবার দাবার সমস্যা, খাবার আমাদের খাবার জুড়ে না। জাদু আমরা 1 সপ্তাহ পরই না খাইও আসছিলাম, শুকনো মুড়ি খাই রয়েছি। আমাদের দাঁড়ুয়া হাতও নাই, আমাদের চুলও না, আমাদের গ্যাস কেনার মতো আমরা সেই শক্তি নেই। আমরা ছেলে মেয়ে একটা ঘরের মধ্যে 7 জন মানুষ, একটা ঘরে 3 জন আছে, একটা ঘরে 1 জন আছে। জাদু আমরা বহুত কষ্ট পাইতেছি, বাতে হয় না। আমাদের রিক্সা চালায়, কিন্তু রিক্সা চালাতে পারে না, আমাদের হেঁটে 5 জন। আমরা বড় লোক, আমরা নৌকাছে দোয়ার লাগতো, আমরা বড় লোক, আঙ্গ কোনো টাকা পয়সা নাই, জমি জিরাত নাই, যে ঘুম গেলে আঙ্গ লয়ে যাবো, আঙ্গ হেঁটেও নাই, আমরা ঘুম গেলে ঘুমে যাই, কিন্তু আঙ্গ রোডের হানি কমে যাবো। আমরা আঙ্গ মতো বড় লোক যাই, আঙ্গ মতো বড় আমরা এক পানি খাই। আপনাদের সমস্যাগুলো আমাদের বড়দের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর যেটুকু দিছে আল্লাহর কাছে অনুরোধ, আমরা 11 গিরি আসি এনে হানি বন দিয়ে চারিপাশে পানি, কিন্তু আমাদের বিটা কানে একটু ইয়ে আছে, আমাদের পাশে দাঁড়াই না, নৌকাছে অনুরোধ এইটে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বোন। আচ্ছা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে আছি এটা হলো আমাদের লক্ষ্মীপুর জেলার চন্দ্রনাথ থানার চন্দ্রগঞ্জ থানার ইউনিয়নের নাম কি? দত্তপাড়া ইউনিয়ন। দেখেন আমরা যেখানে অবস্থান করতেছি এই যে হচ্ছে তাদের পাকের ঘর, সেখানে রান্না করার মতো কোনো সুযোগ নাই। ওই দিকে ঘরের ভিতরে পানি, আসলে বেশিরভাগ মহিলা, যার কারণে আমরা তাদের ভিডিওটা নিচ্ছি না। আর তাছাড়া আমরা দেওয়ার ক্ষেত্রে ভিডিও নিচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা নিচ্ছি। দেখেন আমরা এখানে যেই পরিমাণ লিস্টি করছি, কিন্তু দেওয়ার সময় দেখা যায় অনেক মানুষ আসতেছে যাদের ঘরের অবস্থা করুণ অবস্থা, কিন্তু আমাদের ওই পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার কারণে সবাইকে আমরা দিতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আপনারা যেই পরিমাণ আমানত আমাদের কাছে দিয়েছেন, এই যে ওলামায়ে কেরাম, তো আমরা আমাদের এই টিম নিয়ে এখানে আসছি, মোহাম্মদপুর রায়ের বাজার ওলামায়ে কেরাম এবং ইমামদের একটি টিম, সাথে ওই এলাকার কিছু যুবক ভাইয়েরা আছে। তো আমরা আপনাদের আমানতগুলো এই দেখেন এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা হেঁটে হেঁটে, এই যে কাদা রাস্তা দেখেন, হাঁটা খুবই কষ্টকর, কোথাও পানি এক হাঁটু, কোথাও মাজা পরিমাণ পানি, আবার কোথাও বেশি পানি। আমরা হেঁটে হেঁটে আপনাদের এই আমানতগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে কষ্ট লাগে, দেখেন আরও অনেক মানুষ আছে যাদেরকে আমরা দিতে পারতেছি না আমাদের ফান্ড কম থাকার কারণে। তো সকলেই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারতেছি, বাকি যারা বাকি আছে আমরা যেন তাদেরকেও সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।